আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নিয়ে এসেছি একটা প্রবলেম সলভিং ক্লাস। এটা আমাদের 2nd প্রবলেম সলভিং ক্লাস। এই রিলেটেড যে কনসেপ্ট আছে অর্থাৎ ঘাত বল এবং বলের ঘাত এটা আমরা অলরেডি কনসেপ্ট ভিডিওতে আলোচনা করছি। নিউটনীয় বলবিদ্যা লেকচার 2 সার্চ দিলেই তুমি পাবা। তো দেখি ওই রিলেটেড আমরা আজকে কোশ্চেন সলভ করব কতগুলা। এগুলা আম মোটামুটি ইজি লেভেলেরও আছে এবং অ্যাডমিশন লেভেলেরও আছে। ঠিক আছে? বাইরের কিছু বই থেকে আমি ২টা ৩টা কোশ্চেন নিছি। কারণ ওটা অ্যাডমিশনে আসার মতো আমাদের কনসেপ্টের ভিতরেই পড়ে। ঠিক আছে? খুবই সেই রকমের কয়েকটা অঙ্ক আছে, ম্যাথ আছে। ওকে। এখন এখানে যে স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুয়েটে আসছে সম্ভবত ১৯-২০ সালে। তো এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। শুধু আমরা এখানে প্রবলেম সলভ করব না, প্রবলেমটা আসলে কিভাবে অ্যাপ্রোচ করতে হয় এটাও তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। আমি কিভাবে অ্যাপ্রোচ করছি আর কিভাবে অ্যাপ্রোচ করার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেভেলপ হয় ধীরে ধীরে। ঠিক আছে? তুমি হয়তো বা প্রবলেম সলভ করতে করতে নতুন ধরনের অ্যাপ্রোচ ডেভেলপ করতে পারো নিজের ভিতরে। আমার ভিতরে আমি যে অ্যাপ্রোচটা ডেভেলপ করছি এবং আমার ক্ষেত্রে যেটা কাজ করছে আমি আজকে তোমাদের ক্ষেত্রে সেটা আলোচনা করবো এবং এটা মোর অর লেস সবার ক্ষেত্রে সেমই হয়। আশা করি হবে আমাদের ক্ষেত্রেও। ওকে, প্রথমে প্রবলেমটা পড়ার চেষ্টা করবো। আমাদের প্রথম স্টেপ হচ্ছে প্রবলেমটা ঠিকভাবে পড়া। আসলে প্রবলেমে কি বলছে এটা ভিজুয়ালাইজ করা মনে মনে। ঠিক আছে? ওকে, আমরা এটা পড়ি এবং ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আর যেভাবে আমি করতেছি প্রত্যেকটা জিনিস তোমরা নোট করে রাখার চেষ্টা করবা। কি কি করতেছি না করতেছি সবকিছু। এখন দেখো ১৫০ গ্রাম ভরের একটি ক্রিকেট বল। তাহলে ভর আছে। এটা নিচে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তুমি এক্সামেও এরকমই করবা যাতে করে কোনো তথ্য হাতছাড়া না হয়। ক্রিকেট বল ১২ মিটার পার সেকেন্ড, এখানে পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে একটি ব্যাট দ্বারা, তাহলে কি দ্বারা? ব্যাট দ্বারা আঘাত হইছে। আঘাত করার ফলে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। বলটির উপর ক্রিয়ারত বলের আঘাতের সময়কাল কত? 0.01 সেকেন্ড। বলটির উপর ব্যাটের আমাদের কি বলছে? গড় বল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদেরকে বলছে এফ অ্যাভারেজ নির্ণয় করতে। এফ অ্যাভারেজ নির্ণয় করতে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এফ অ্যাভারেজ নির্ণয় করব। তো প্রথমে আমি কি করি? আমি প্রথমে জিনিসটাকে ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমার ক্ষেত্রে যেটা হয়। তো আমি এটা ডায়াগ্রামের মাধ্যমে আগে বুঝি। দেখো একটা জিনিস। এটা কি? এটা মনে করো আমার ব্যাট। ঠিক আছে? এখন বলছে ভর কত? 150 গ্রাম। 150 গ্রাম ভরের একটা বস্তু। আচ্ছা না, প্রথমে সাধারণত জিনিসটা তুমি তো বুঝবাই। আরেকটা উপায় হচ্ছে স্টেপ বাই স্টেপ যে তথ্যগুলো দেওয়া আছে ওগুলা লিখে ফেলা। এইচএসসির ক্ষেত্রে তুমি লিখতে পারো, অ্যাডমিশনের ক্ষেত্রে এটা লেখার দরকার হয় না। তো আমি লিখি, যেমন আমাদের ভর দেওয়া আছে এম, এটা কত? 150 গ্রাম মানে হচ্ছে 0.15 কেজি। ঠিক আছে? ক্রিকেট বল এত বেগে গতিশীল হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের আদিবেগ। আদিবেগ ইকুয়াল টু 12 মিটার পার সেকেন্ড। তারপর একটি ব্যাট দ্বারা আঘাত করার ফলে 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বেগ, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো ফিরে আসে বলটির উপর ক্রিয়ারত বলের আঘাতের সময়কাল সময় মানে হচ্ছে টি, 0.01 সেকেন্ড। এখন আমাদেরকে এফ অ্যাভারেজ নির্ণয় করতে বলছে। এফ এভারেজ সমান কত? এখন জিনিসটাকে তুমি ভিজুয়ালাইজ করো। তুমি প্রথমে এটা লিখতে পারো অথবা প্রথমে ডায়াগ্রাম আঁকতে পারো, অর্থাৎ ভিজুয়ালাইজ করতে পারো। তো যেহেতু একটা ব্যাটের কথা বলছে, এখানে একটা ব্যাট আঁকলাম আমি। মনে করো এটা একটা ব্যাট। ঠিক আছে? তো ব্যাটে বলটা গিয়ে আঘাত করছে। আমাদের বলটা গিয়ে ব্যাটে আঘাত করছে। এখানে যখন গেছে, আঘাত যখন করছে, কত বেগে আঘাত করছে? আঘাত করার পূর্বে তুমি সব সময় এক্ষেত্রে যেহেতু আমরা ইম্পালস এন্ড মোমেন্টামের অর্থাৎ ঘাত বল নিয়ে আলোচনা করতেছি, সুতরাং তুমি ফোর্স কলিশনটা কখন হয়েছে, কখন ধাক্কা লাগছে, দুইটা কখন কন্ট্যাক্টে ছিল, ওটার ঠিক আগের সময় এবং পরের সময় তুমি বিবেচনা করো। যেমন এখানে যখন কলিশন হয়েছে এটার ঠিক আগে বেগ কত ছিল? 12 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আদিবেগ। তো কলিশন শেষে যখন ফিরে আসছে, যখন ফিরে আসতেছে তখন বেগ কত? যখন ঠিক ফিরে আসতেছে তখন 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড। এখন একটা জিনিস দেখো, বেগ একটা কি রাশি? বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তার মানে বেগের ক্ষেত্রে আমাদেরকে মানটাও বিবেচনা করতে হবে, দিকটাও বিবেচনা করতে হবে। আচ্ছা, এই দিক বরাবর যদি আমি প্লাস এক্স এক্সিস ধরি, তাহলে এই দিক বরাবর কি সহ হবে? এটা মাইনাস এক্স এক্সিস। ঠিক আছে? এদিক বরাবর প্লাস আর এদিক বরাবর মাইনাস। তাহলে বেগ এইদিকে, প্রথমে বলটা এইদিকে গেছে, তাহলে এটা হচ্ছে প্লাস 12 মিটার পার সেকেন্ড। আর অন্যদিকে ধাক্কা লাগার পরে, অর্থাৎ ব্যাটের সাথে ব্যাট দিয়ে হিট করার পরে বলটা এইদিকে ফিরে আসছে, বিপরীত দিকে, ঠিক বিপরীত দিকে ফিরে আসছে। তখন তাহলে আমাদের কত বেগ? কত? 20 মিটার পার সেকেন্ড, মাইনাস 20 মিটার পার সেকেন্ড। কারণ বেগ, যেহেতু এটা বেগ, সুতরাং এর একটা দিক আছে। এখন দিক হচ্ছে আমাদের বিপরীত দিকে, তাহলে এটা আমরা একটা মাইনাস দিয়ে দিই।
-20 মিটার পার সেকেন্ড। শেষ। এখন আমাদেরকে গড় বল বাহির করতে বলছে। এখন সূত্রগুলা মনে করো যেটা তুমি কনসেপ্ট ভিডিওতে পড়ছো। আমাদের সূত্রে আমরা কি বলছি? আমাদের সূত্রটা ছিল আমরা এক লাইনে ওটা করার চেষ্টা করছিলাম। সূত্রটা আগে লিখে ফেলি। বলের ঘাত ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু ইন্টিগ্রাল অফ এফ ডিটি ইকুয়াল টু del p ইকুয়াল টু এফ টি ইকুয়াল টু এফ অ্যাভারেজ ইন্টু টি। এফ অ্যাভারেজ ইন্টু টি। তাহলে এখন দেখো এখানে তুমি কিভাবে ইকুইট করবা জিনিসটা। এখানে আমাদের কাছে এটা আছে, সবগুলোর উপরে ভেক্টর সাইন দিয়ে দিচ্ছি যাতে করে সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হয়। ঠিক আছে, তো আমি এখন এখানে কোনটা কোনটা পিক করব, যেহেতু অ্যাভারেজ বলছে সুতরাং আমি আমি এটা পিক করব, এই টার্মটা। আর আমাদের কাছে বেগ দেওয়া আছে এবং সেই কারণে আমরা এই টার্মটা পিক করব। তাহলে এই দুইটার ভিতরে ইকুয়েশন লিখি। তাহলে ডেল পি ইকুয়াল টু হোয়াট? ডেল পি ইকুয়াল এফ অ্যাভারেজ ইন্টু টি। আমাদেরকে এফ অ্যাভারেজ বের করতে বলছে, তাহলে এফ অ্যাভারেজ ইকুয়াল টু ডেল পি ডিভাইডেড বাই টি। তাহলে আমাদের টি কত? 0.01 সেকেন্ড। এবং ডেল পি কত? এম ইন্টু ভি মাইনাস ইউ। এম কত? এম হচ্ছে আমাদের 0.15 ইন্টু ভি কত? ভি হচ্ছে আমাদের -20। আর ইউ কত? ইউ হচ্ছে +12 ডিভাইডেড বাই 0.01। দ্যাটস ইট। এরপর তুমি এটা ম্যাথটা করে ফেলো। 0.15 divided by 0.01 into 20 plus 12 32। তাহলে আমাদের আনসার আসতেছে -480 নিউটন। তাহলে আমাদের এটা হচ্ছে কি অ্যাভারেজ ফোর্স। কার দ্বারা? কার দ্বারা? সেটা হচ্ছে আমাদের ব্যাট দ্বারা। অর্থাৎ ব্যাটের যে অ্যাভারেজ ফোর্স যে অ্যাপ্লাই হয়েছে কিসের উপরে? বলের উপরে। এখন মাইনাস কেন? আমরা আগেই বলছি যে ফোর্সটা এই আমাদের যে বেগ আছে, আমরা এদিক বরাবর বেগ বলো যে কোনো কিছু, যে কোনো ভেক্টর রাশির জন্য এদিক বরাবর প্লাস ধরে নিছি আর এই দিক বরাবর মাইনাস ধরে নিছি। এখন দেখো ব্যাটটা যখন আঘাত করতেছে, আঘাত কোন দিকে করবে? এদিকে করবে না? এদিকে আঘাত করবে। এদিকে আঘাত করলে ফোর্সটা কোন দিকে লাগতেছে? এদিকে। তার মানে নেগেটিভ সাইডে। এই কারণে ফোর্সের মান নেগেটিভ আসছে। এখন তুমি যদি এই সাইড যদি পজিটিভ নিতা, এই সাইড যদি পজিটিভ নিতা, তাহলে ফোর্সের মান পজিটিভ আসতো। কথা বুঝছো? আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেম গেল। এটা কিন্তু বইটা আসছে 19-20 সালে। এটা কিন্তু এতটা কঠিন লেভেলের না, মোটামুটি মিডিওকর লেভেলের। এই সহজ বলা যায়, মিডিওকর না। আচ্ছা, এরপরে ম্যাথ। এক 2 কেজি ভরের লৌহগোলক 30 ডিগ্রি কোণে একটি দেয়ালের সাথে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লেগে উল্টো দিকে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। বলের ঘাত আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে 2 কেজি ভর 30 ডিগ্রি কোণে একটি দেয়ালের সাথে আঘাত করছে। তাহলে একটা দেয়াল ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি আমরা জিনিসটা। একটা দেয়ালের সাথে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগছে। উল্টো দিকে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4 মিটার পার সেকেন্ড বেগে ধাক্কা লাগছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। আচ্ছা, মনে করি এদিক থেকে গেছে 30 ডিগ্রি কোণে ধাক্কা লাগছে 30 ডিগ্রি। কিসের সাথে বলছে? একটি দেয়ালের সাথে একটি লৌহগোলক 30 ডিগ্রি কোণে একটি দেয়ালের সাথে, এই দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণ করছে। ঠিক আছে, দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে এত বেগে ধাক্কা লাগছে। তার মানে এই যে গেছে, এই বলটা এদিকে গেছে, কি লৌহগোলক, সেটার বেগ এইদিকে কাজ করছে কত? সেটার বেগ ইউ ইকুয়াল টু, যেহেতু এটা আদি বেগ, ইউ ইকুয়াল টু কত? 4 মিটার পার সেকেন্ড। এবং যাওয়ার পর আবার বলছে আমাদের 30 ডিগ্রি কোণে ফিরে আসছে। উল্টো দিকে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসছে। তাহলে এটাও কি আমাদের 30 ডিগ্রি। কত মিটার বেগে ফিরে আসছে? 4 মিটার পার সেকেন্ড। তো তুমি এখন ভিজুয়ালাইজ করে ফেলছো, মানে তোমার মোটামুটি কনসেপ্ট জানা থাকলে অর্ধেক কাজ শেষ। 30 ডিগ্রি কোণে ফিরে গেলে এখন আমাদেরকে বলের ঘাত বাইর করতে বলছে। বলের ঘাত মানে কি? যে বাইর করতে বলছে। ঠিক আছে, তো আমরা এখন এটা বাইর করব। এখন একটা জিনিস দেখো, আমরা যতগুলো আলোচনা করি সবগুলো কিন্তু একমাত্রিক ছিল, অর্থাৎ লিনিয়ার, সবগুলো লিনিয়ার ছিল। এখানে কিন্তু লিনিয়ার না, এখানে এটা দ্বিমাত্রিক হয়ে গেছে। এখানে সোজা না গিয়ে, দুইটাই একই রেখা, সমরেখার উপর সোজা না গিয়ে এটা কি বলা যায়, এটা একটা নির্দিষ্ট কোণে গেছে। অর্থাৎ এটা দ্বিমাত্রিক ব্যবস্থা। এক্ষেত্রে আমাদেরকে ভেক্টর নিয়ে আসতে হবে, ভেক্টর নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো ভেক্টর ছাড়া এটা আমরা করতে পারবো না। তো আমাদের আগের সূত্র যেটা আছে আমরা সূত্রটা লিখে ফেলি। ইকুয়াল টু হোয়াট? ডেল পি ইকুয়াল
ইন্টিগ্রেশন অফ এফ ডিটি ইকুয়াল টু এফ টি সবগুলোর উপর আমরা দিই, বেশি আর লিখলাম না, অ্যাভারেজ একটা আছে। তো এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এখন এখান থেকে আমাদের কোনটা কোনটা পিক করতে হবে সেটা এখান থেকে দেখতে হবে। একটা জিনিস দেখো, এখানে বেগ দেয়া আছে, বেগ দেয়া আছে, ঠিক আছে, আর কোন দেয়া আছে, কোন বেগ থেকে আসবে, আমরা বেগকে করব, কি বলে এটা, উপাংশে বিভক্ত করব, এক্স অ্যাক্সিস ওয়াইজ এবং ওয়াই অ্যাক্সিস ওয়াইজ, তারপর অঙ্কটা করবে। তাহলে আমাদের কোনটা নিতে হবে, এখানে এটা নিতে হবে, দেখছো এটা। তাহলে জে ভেক্টর ইকুয়াল টু ডেল পি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা পাই ডেল পি মানে কি, এম ভি মাইনাস এম ইউ। তাহলে এম ইন্টু বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, ঠিক আছে। তাহলে আমাদেরকে বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টরের মান দরকার না, সেটা আমরা কেমনে বাইর করব, কিভাবে বাইর করব? আচ্ছা, আমাদের কাছে বি ভেক্টর দেওয়া আছে, ইউ ভেক্টর দেওয়া আছে, দেখো বি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে এখন একটা জিনিস দেখো, আমরা এভাবে করি জিনিসটা, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। এই দিক বরাবর যদি পজিটিভ ধরি তাহলে আই ক্যাপ পজিটিভ আই ক্যাপ, এই দিক বরাবর পজিটিভ, প্লাস ওয়াই অ্যাক্সিস প্লাস এক্স অ্যাক্সিস, এই দিক বরাবর পজিটিভ ধরছি, আর প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা পজিটিভ ধরছি। এবার এটা তো তোমাদেরকে লিখে দিতে হবে। তাহলে এখন এই ইউ বেগ যেটা আছে এটি দিয়ে গেছে, এটাকে দুই ভাগে ভাগ করো, অর্থাৎ এটা উপাংশে বিভক্ত করো 90 ডিগ্রি করে। উপাংশে বিভক্ত করলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে এটা একান্তর কোণ, এটার সাথে এটা একান্তর কোণ, এটার সাথেও 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এটা হচ্ছে এই উপাংশ যেটা আছে উলম্ব উপাংশ, সেটা কত হবে আমাদের, সেটা হবে 4 cos 30, আর এটা হবে আমাদের, এটা এটা মুছে ফেলি, 4 sin 30, আচ্ছা 4 sin 30। আর একইভাবে এই দিক বরাবর এটাকেও আমরা দুই ভাগে ভাগ করব, এদিকে একটা, এদিকে একটা, উপাংশ বিভক্ত করছি। তাহলে উলম্ব উপাংশ এটা যদি 30 ডিগ্রি হয়, এটা অনুরূপ কোণ না, এটাও 30 ডিগ্রি। তাহলে এটা কত হবে, 4 cos 30 উলম্ব, আর আর যেটা হরাইজন্টাল উপাংশ আছে সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ যেটা, সেটা হচ্ছে কত হবে, তাহলে 4 sin 30। হয়ে গেছে, দ্যাটস ইট, হয়ে গেছে। তাহলে এখন এখন একটা জিনিস দেখি যে আমাদের ইউ ভেক্টর যেটা আছে, তাহলে আমাদের ইউ ভেক্টরটা সমান কি, ইউ ভেক্টরটা সমান, ইউ ভেক্টর সমান তাহলে আমাদের 4 sin 30 আই ক্যাপ, যেহেতু এটা এক্স এক্সিস পজিটিভ পজিটিভ দিয়ে গেছে, তাহলে sin 30 আই ক্যাপ প্লাস এটা কোন দিকে গেছে, পজিটিভ, যে ওয়াই অ্যাক্সিস বরাবর গেছে, তাহলে এটা হবে 4 cos 30 জে ক্যাপ, দ্যাটস ইট। একইভাবে বি ভেক্টরটা, বি ভেক্টরটা কত আমাদের, বি ভেক্টরটা হচ্ছে দেখো, বি ভেক্টরের ক্ষেত্রে আনুভূমিক যে উপাংশ আছে সেটা কিন্তু নেগেটিভ সাইডে গেছে, নেগেটিভ দিকে গেছে, অর্থাৎ এদিকে যদি পজিটিভ আই ক্যাপ, তাহলে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস ওয়াইজ গেছে, তার মানে এর দিকে হবে মাইনাস আই ক্যাপ, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস 4 sin 30 আই ক্যাপ, মাইনাসটা এখানে দিয়ে দিছি, তারপরে এটা কিন্তু পজিটিভ দিকেই গেছে, পজিটিভ দিকেই গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, প্লাস 4 cos 30 জে ক্যাপ, দ্যাটস ইট, হয়ে গেছে। তুমি ইউ ভেক্টরও বাই করছো, বি ভেক্টরও বাই করছো, জাস্ট এটাকে এটা থেকে সাবট্রাক্ট করো, হয়ে যাবে। তাহলে এম কত আমাদের, এম হচ্ছে 2 কেজি, এম যদি 2 কেজি হয়, বি ভেক্টর সমান কত আমাদের, বি ভেক্টর সমান মাইনাস 4 sin 30 মানে হচ্ছে 2 2 আই ক্যাপ, আর প্লাস, তাহলে এটা মাইনাস ছিল সামনে, প্লাস 4 cos 30, 4 cos 30 সমান কত, 4 into cos 30 2 root 3, 2 root 3 j ক্যাপ, 2 root 3 j ক্যাপ, তারপর আসতেছে আমাদের মাইনাস সাইন, মাইনাসের মাইনাস দিয়ে দিলাম, তারপরে 4 sin 30, আবার 4 sin 30 মানে হচ্ছে কত, 2 2 i ক্যাপ, ঠিক আছে, যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে দিচ্ছি, তারপরে মাইনাস, এটা তোমরা পারবা আশা করি, তারপরে 4 cos 30, 4 cos 30 মানে হচ্ছে একই রকম 2 root 3 j ক্যাপ, ব্যাস হয়ে গেছে। তাহলে 2 ইন্টু আমরা এখানে কি পাচ্ছি, এটা এটা কাটা গেছে গা, তাহলে আমরা এখানে পাচ্ছি আর মাইনাস 4 আই ক্যাপ, মাইনাস 4 আই ক্যাপ, 4 টু যা 8 মাইনাস 8 আই ক্যাপ। তাহলে এটা আমাদের যে, অর্থাৎ আমাদের বলের ঘাত, যে গ্যাপ ইম্পালস, ইম্পালসটা কিন্তু ভেক্টর আকারে বের হইছে। এখন এটার আমরা মান বের করতে পারি, মানটা কিভাবে বের করে, জাস্ট মডুলাস দিয়া, এটা মডুলাস কত, জাস্ট 8 হবে, 8 একক। তাহলে বলের ঘাত, বলের ঘাতের একক কি, নিউটন সেকেন্ড। তাহলে হয়ে গেছে আমাদের বলের ঘাত কত বাইর হয়েছে, 8 নিউটন সেকেন্ড, দ্যাটস আওয়ার আনসার টু দিস কোশ্চেন। আশা করি এটাও বুঝছো তোমরা।
আচ্ছা, দেখো এবার আমরা চলে এসেছি আমাদের পরবর্তী কোশ্চেনে। খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখো। এটা তো অনেকের সমস্যা হয়, এটা আমি উদ্ভাসের কনসেপ্ট বুক থেকে নিয়েছি, কিন্তু এখানে শেখার মতো অনেক কিছুই আছে। ঠিক আছে, শেখার মতো অনেক কিছুই আছে। এখান থেকে তোমাকে বিভিন্নভাবে ঘুরাই পেঁচাই ম্যাথ দিতেই পারে। তো প্রথমে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করব। প্রশ্নটাতে আসলে কি কি বলার চেষ্টা করা হয়েছে। প্রথমে বলছে 8 সেন্টিমিটার ব্যাসের একটি হোস পাইপ আনুভূমিকভাবে একটি খাড়া দেয়ালের উপর রাখা হয়েছে। আমি কালারটা চেঞ্জ করে নিই। তো একটি হোস পাইপ আনুভূমিকভাবে দাঁড় করানো হয়েছে খাড়া দেয়ালের উপর 8 মিটার/সেকেন্ড বেগে পানি ফেলতেছে। তাহলে একটা হোস পাইপ, একটা পাইপ, এটা একটা পাইপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাইপ, এটা হচ্ছে আমাদের দেওয়াল। দেওয়াল বরাবর এই পাইপের মাধ্যমে পানি নিক্ষেপ করতেছে, পানি নিক্ষেপ করতেছে। ডায়াগ্রামটা আঁকি, তোমরাও চেষ্টা করবে ডায়াগ্রাম এঁকে ম্যাথ করার। ঠিক আছে, তাহলে ম্যাথগুলা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ভুল হবে না, ম্যাথে কোনো ধরনের ভুল হবে না। এখন আচ্ছা দেখো, এখন বলছে 8 সেন্টিমিটার ব্যাসের, তার মানে এই ব্যাসটা কতটুকু, পাইপের ব্যাস সেটা হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, একটি হোস পাইপ আনুভূমিকভাবে একটি খাড়া দেয়ালের উপর 8 মিটার/সেকেন্ড বেগে, তাহলে এখানে যে পানি যে বেগে যাচ্ছে, এই দেওয়ালে আঘাত করতেছে পানি, পানি ফেলতেছে, ওই বেগ কত, ওই বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড। 8 মিটার/সেকেন্ড পানি ফেলতেছে। এখন আঘাতের পর দেওয়ালের লম্ব দিকে পানির বেগ শূন্য, দেওয়ালের লম্ব দিকে অর্থাৎ এইদিকে পানির বেগ শূন্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পানি দেওয়ালটা সাথে সাথে পানিটাকে, এই পানির বেগটাকে শূন্য করে ফেলতেছে, অর্থাৎ পানিটাকে থামাই দিতেছে। তাহলে আদি বেগ হচ্ছে আমাদের কত, 8 মিটার/সেকেন্ড। এবং আমাদের শেষ বেগ, অর্থাৎ এখানে যেহেতু বেগটা শূন্য, এই বেগ শূন্য, সুতরাং আমরা বলতে পারি যে দেওয়ালের এখানে যাওয়ার পরে দেওয়ালটা একটা ফোর্স অ্যাপ্লাই করছে এই পানির উপর, ফোর্স অ্যাপ্লাই করার ফলে পানিটা তৎক্ষণাৎ ওখানে থেমে গেছে। অর্থাৎ তাহলে আমাদের শেষ বেগ ভি ইকুয়াল টু কত হবে, শূন্য হবে। শেষ বেগ শূন্য এবং আমাদের আদি বেগ হচ্ছে 8 মিটার/সেকেন্ড। ঠিক আছে, এটা আশা করি তুমি বুঝছো। আচ্ছা এখন দেখো, এই প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, আমরা এই যে পানিগুলা গেছে, মনে করি যে পানিটা এখান থেকে এখান অবধি যাইতে টি সময় নিছে। কত সময় নিছে, টি সময় নিছে। তাহলে এখান থেকে পাইপ থেকে দেওয়াল অবধি যাইতে টি সময় নিছে। এবং এই দৈর্ঘ্য এখান থেকে এখান অবধি, এই যে দৈর্ঘ্য আছে না, এই দৈর্ঘ্যটা মনে করি যে এল। আচ্ছা পানির প্রবাহটা কিরকম হবে, মানে আকৃতিটা কেমন হবে, সিলিন্ডার আকৃতি না, পানিটাও তো এরকমই, এভাবেই যাবে, সিলিন্ডার থেকে বের হওয়ার সময় সিলিন্ডার আকৃতিতে পানিটা নির্গত হবে। ঠিক আছে না, এরকম এরকম। তাহলে পানিরও একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই প্রস্থচ্ছেদের এই ক্ষেত্রফলটা এ ইকুয়াল টু হোয়াট, পাই আর স্কোয়ার। আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু হচ্ছে 8 সেন্টিমিটারের অর্ধেক অর্থাৎ 4 সেন্টিমিটার। ঠিক আছে, আর পানির যে দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্যটা এখান থেকে এখান অবধি, এখান থেকে এখান অবধি, এই দৈর্ঘ্যটা কত, এল। এবং এখানে যাইতে সময় লাগছে কত, টি সময়, টি সময়। এখন যদি টি সময় লাগে, ডিস্টেন্স কতটুকু, এল ডিস্টেন্স, এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স হতে এল ডিস্টেন্স, এবং এখান থেকে এখান অবধি যাইতে লাগছে টি সময়। তাহলে বেগ কত হবে পানির, বি ইকুয়াল টু এল বাই টি, বি ইকুয়াল টু এল বাই টি। আর এখানে আবার পানির বেগও বলা আছে কত, 8 মিটার/সেকেন্ড। এটা একটা বেগ, এটাও একটা বেগ। তাহলে বি ইকুয়াল টু কত, 8 মিটার/সেকেন্ড, একই বেগ আর কি। 8 মিটার/সেকেন্ড সমান সমান হোয়াট, এল বাই টি। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো, অনেক কিছু বুঝে ফেলছো। পরের বিষয়গুলো বুঝা অনেক আমাদের জন্য অনেক সহজ হবে। তাহলে এই পরিমাণ পানি গেছে মনে করি টি সময়, সিলিন্ডারের আকৃতির এই পরিমাণ পানি গেছে টি সময়ে গেছে। তাহলে এই পরিমাণ পানির ভর আমরা বের করব না, হ্যাঁ পানির ভরটা বাহির করতে হবে। দেখো পানির ঘনত্ব কিন্তু দেওয়া আছে, তো আমরা আমাদের সূত্র থেকে আমরা জানি, কি জানি, রো ইকুয়াল টু এম বাই ভি, যেখানে এম ইকুয়াল টু হোয়াট, এম ইকুয়াল টু কি, রো ইন্টু ভি। রো কত দেওয়া আছে, 1000, রো হচ্ছে আমাদের 1000 ইন্টু ভি হচ্ছে কি, আয়তন। আচ্ছা এটার ক্ষেত্রফল, এটা সিলিন্ডার না, সিলিন্ডার আকৃতির, এর আয়তন কত, পাই আর স্কয়ার এল। তাহলে এটা ক্ষেত্রফল হচ্ছে এ, ক্ষেত্রফল হচ্ছে এ, এবং উচ্চতা হচ্ছে এল। তাহলে এ পুরোটার আয়তন কত, সিলিন্ডার আকৃতির এই সিলিন্ডারটার আয়তন কত। এই সিলিন্ডারটা মূলত হচ্ছে এটা পানির সিলিন্ডার। ঠিক আছে, এই পানিটা সিলিন্ডারের আকারে কিন্তু দেওয়ালে গিয়ে আঘাত করতেছে, সিলিন্ডার আকারে গিয়ে। ঠিক আছে, আশা করি বুঝছো। এটা একটু ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, নিজেরা ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। মনে রাখবে কল্পনা শক্তি তোমার মেধার থেকেও খুব ইম্পর্টেন্ট, তোমার মেধার থেকেও কল্পনা শক্তি বেশি ইম্পর্টেন্ট। এই জন্য যে কোনো প্রবলেম মনে মনে কল্পনা করার চেষ্টা করবা সবসময়। 1000 ইন্টু ভি ইকুয়াল টু হোয়াট, এ ইন্টু এল। তাহলে 1000 ইন্টু এ,
এ কত আমাদের পাই আর স্কোয়ার্ড ইন্টু এল কত এল, আচ্ছা এল তো এলই, এল তো এলই লিখে দিলাম। এটা হচ্ছে তাহলে আমাদের এম, এটা হচ্ছে আমাদের। এখন আমাদেরকে বলছে দেওয়ালে কত বল ক্রিয়া করে, তো দেওয়াল এদিকে একটা যে বল প্রয়োগ করতেছে এই বলটা কতটুকু, দেওয়ালে বলের দিক হচ্ছে এইদিকে, আচ্ছা এই দিকটাকে আমরা পজিটিভ ধরি, এফ এই দিকটাকে পজিটিভ ধরলাম, ঠিক আছে, এই দিকটাকে পজিটিভ ধরলাম আর এই দিকটা নেগেটিভ ধরলাম। তুমি ধরতে পারো তোমার ইচ্ছে সেটা, তুমি তোমার ইচ্ছে মতো ধরতে পারো, কোনো সমস্যা নেই, শুধুমাত্র সাইনের পরিবর্তন হবে, তবে তোমাকে সেটাকে দেখাই দিতে হবে যে আমি ওই দিকে ধরছি পজিটিভ, এই দিকে ধরছি নেগেটিভ। ওকে, ওকে, তো এটা গেল। এখন বলছে পানির বেগ শূন্য হলে দেওয়ালে কত বল ক্রিয়া করে। এখন আমরা বলের সূত্রে আসি। এখানে আমাদের কাছে আদি বেগ আছে, শেষ বেগ আছে, তাহলে দেখো কোন সূত্রটা কাজ করবে, এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এই সূত্রই তো নাকি। এম কত 1000, 1000 ইন্টু এই এমটা লিখি, এ এম 1000 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল ইন্টু আমাদের শেষ বেগ কত, শূন্য, শেষ বেগ শূন্য, মাইনাস আদিবেগ কত, দেখো আদিবেগ এদিকে কাজ করছে না, আমরা কিন্তু এর বিপরীত দিক এই দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে আদিবেগ ইউ এর দিক হচ্ছে এই দিকে, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে -8 হবে, এটা মাইনাস ইন্টু -8। এটা দিতে অনেকে ভুল করে, এটা ভুল করবা না তোমরা, সাইন কনভেনশনটা ভালোভাবে বুঝে নাও, ঠিক আছে, ভালোভাবে বুঝতে হবে, ওটা খুবই ইম্পর্ট্যান্ট, নাহলে সবকিছু করলা শেষে যদি না পারো, সাইনে অনেক বেশিরভাগেরই এই ক্ষেত্রেই সমস্যা হয়, এই জন্য এটা ভালোভাবে বুঝে নাও। তো -8 ডিভাইডেড বাই কত টি লিখে ফেললাম, সমান সমান আমরা লিখতে পারি 1000 ইন্টু পাই আর স্কোয়ার্ড ইন্টু এল ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস এই ডিভাইডেড বাই টি। এখন এখানে একটা জিনিস দেখো, এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে এই 1000 এটাই অনেকে খেয়াল করে না, মানে প্রথম দেখায় তো খেয়াল করা এটা খুবই টাফ, ইন্টু 8 ইন্টু ইন্টু দেখো এল বাই টি, এল উপরে আছে টি নিচে আছে, আমরা কি পাইছি এল বাই টি ইকুয়াল টু ভি না, ভি ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে আমরা বি লিখতে পারি, অর্থাৎ 8 লিখতে পারি। আশা করি বুঝছো, এখানে যেহেতু আমরা এটা নোটে লিখে দিছি এটা তোমরা বুঝছো আশা করি। আচ্ছা তাহলে আমরা এখানে এটা পাই গেলাম, জাস্ট এটা ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট করে যত হবে তোমার আনসার ততই, ঠিক আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের ফোর্স, ফোর্সের মান, তাহলে ফোর্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু হোয়াট, এফ ইকুয়াল টু 1000 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, যেহেতু আর দুইটা নিউটন, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার, দ্যাট ইজ দ্য আনসার টু দিস কোশ্চেন। ব্যাস, দ্যাটস ইট, হয়ে গেছে। আর এই কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট বিধায় নিছি, এটা একটা বিদেশি বই থেকে নিছি আমি, আহ, সম্ভবত আইআইটিতে আসা একটা কোশ্চেন এটা, যেই মেইনসে আসছিল। এখানে কি বলছে দেখি, খুবই কনসেপচুয়াল একটা কোশ্চেন কিন্তু ইজি, বুঝতে পারলে ইজি, এটা গতি এবং বল দুইটার কম্বিনেশনে তৈরি করা হয়েছে। এ বল অফ মাস 500 গ্রাম, এটা হচ্ছে আমাদেরকে মাস দেওয়া আছে, ইজ ড্রপড ফ্রম এ হাইট 60 মিটার, 60 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে, আফটার হিটিং দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড অর্থাৎ ভূমিকে আঘাত করার ফলে পরে দ্য বল রিবাউন্ডস, পুনরায় রিবাউন্ড করে, অর্থাৎ ড্রপ খেয়ে উপরের দিকে আবার উঠে যায়, টু এ হাইট অফ 20 মিটার, ঠিক আছে, 20 মিটার উপরে উঠে আবার। ইফ দ্য এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলেক্টেড অ্যান্ড দ্য বল স্প্যান 10 milliseconds টি, 10 milliseconds ইন কন্ট্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, দেন ফাইন্ড দ্য ইম্পালস, ইম্পালস মানে হচ্ছে আমাদের ঘাত বের করতে বলছে আমাদেরকে, ঘাত, applied by the ground on the ball, applied by the ground on the ball, ইংলিশ টার্মগুলো বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে তোমরা আইইউটিতে পরীক্ষা দিতে পারো, সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট, এবং পরে তোমরা তোমাদের যখন ড্রিম ইউনিভার্সিটি যাবা, যে কোনো ইউনিভার্সিটিতে সব কারিকুলাম কিন্তু ইংলিশে, সেখানে যাওয়ার পরে কিন্তু অনেক সমস্যা হয় অনেকের ক্ষেত্রে। তো চেষ্টা করো এখন থেকে ইংলিশে দুর্বলতা কাটিয়ে ওঠার, যাতে করে পরে তোমাদেরকে ভুগতে না হয়, ঠিক আছে। আচ্ছা, এ বল অফ মাস 500 গ্রাম, আমাদেরকে মাস দেওয়া আছে, ইয়া দেওয়া আছে, এখন জিনিসটা কি সেটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। 60 মিটার একটা হাইট, এটা এটা যদি আমাদের ভূমি হয়, 60 মিটার হাইট থেকে এই বলটাকে ফেলা হয়েছে নিচের দিকে, ঠিক আছে, নিচের দিকে ফেলা হয়েছে, তো বলটা এখানে পড়ছে, পড়ার পরে আবার উপরের দিকে উঠে গেছে 20 মিটার, এরকম, এটা কিন্তু সাধারণ ফেনোমেনন, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এটা দেখি, একটা বলকে তুমি যদি একটু উচ্চতা থেকে ফেলো, বলটা কিন্তু ওখানে থেমে থাকে না গ্রাউন্ডে, ওটা ড্রপ খেয়ে আবার উপরের দিকে উঠে, ঠিক আছে না, তো ওটা আর কি, 20 মিটার উঠছে, তাহলে 60 মিটার থেকে পড়ছে, তারপর 20 মিটার উঠছে। এখন এখন আমাকে বলো একটা কথা, এই বেগ প্রথমে ছিল এইদিকে, তারপর উপরের দিকে উঠছে, তাহলে এই
আমাদের কার সাথে হয়েছে, মানে যে সংঘর্ষটা কার সাথে হয়েছে, কার সংস্পর্শে ছিল, গ্রাউন্ডের সংস্পর্শে ছিল, কতক্ষণ ছিল, টি ইকুয়াল টু 10 মিলি সেকেন্ডস, টি ইকুয়াল টু 10 মিলি সেকেন্ড, ঠিক আছে, ইকুয়াল টু 10 মিলি সেকেন্ড সময় ছিল। তাহলে আমাদেরকে এই বেগটা বাইর করতে হবে না, আদি বেগ, অর্থাৎ ঠিক গ্রাউন্ডে আঘাত করার ঠিক পূর্বের বেগ এবং গ্রাউন্ডে আঘাত শেষে রিবাউন্ড যখন করছে, উপরের দিকে যখন আবার উঠছে, তখনকার বেগ, এই বেগটা, ঠিক এখানকার বেগটা। অর্থাৎ এটাকে যদি আলাদা ফেনোমেনা হিসেবে যদি দেখি, তাহলে এটার শেষ বেগ এখান থেকে, একটা মনে করো একটা বস্তু তুমি এই স্থির অবস্থান থেকে উপর থেকে ফেলে দিছো, তাহলে এটা শেষ বেগ বাহির করতে হবে, যে সূত্র দিয়ে বাইর করি আমরা গতির সূত্র, ওটা দিয়ে বের করতে হবে। আর এটা হচ্ছে নিচ থেকে কোনো একটা বলকে উপরের দিকে মারছো, এরকম ম্যাথ তো তোমরা গতিতে বিদ্যায় করছো, এটা তো এসএসসির ম্যাথ, ঠিক আছে না? তো এটার আদি বেগ যেটা আছে সেটা তোমাকে বাহির করতে হবে। তাহলে এটা হবে আমাদের ভি শেষ বেগ, এটা হবে আমাদের আদি বেগ। তাহলে কিভাবে বাইর করি দেখো, প্রথমে আমরা এটাকে নিব, এটাকে, এটা বাদ, এটা পরে, অর্থাৎ এখানে দুইটা স্টেপে ম্যাথটা করব, ঠিক আছে? ম্যাথটাকে তুমি যদি দেখো ম্যাথটা বড়, তাহলে এটাকে ব্রেক ডাউন করো আলাদা আলাদা ভাগে, ঠিক আছে, ছোট ছোট ভাগে ভাগ করো, তারপর ম্যাথটাকে সলভ করো, দেখবা ম্যাথ সলভ হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে, স্থির অবস্থান থেকে পড়ছে, এখানে হচ্ছে শুধুমাত্র এটা নিয়ে আজ যেহেতু কথা বলতেছি, তাহলে এখানে বেগটা স্বাভাবিকভাবে শূন্য, তাহলে এখানে বেগটা আমাদেরকে বাহির করতে হবে। এটা আমরা কিভাবে বাইর করি, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ, এইচ হচ্ছে হাইট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদেরকে বেগ বাহির করতে হবে না, ভি ইকুয়াল টু, যেহেতু ইউ কত, আদিবেগ কত, শূন্য, 2 জি এইচ আপন রুট ইকুয়াল টু 2 জি, জি আমরা 10 ধরে নিই হিসাবের সুবিধার জন্য, ইন্টু এইচ, এইচ কত, 60 মিটার, ঠিক আছে? তো আমাদের কত হচ্ছে, 1200, √1200 ইকুয়াল টু 34.6, 34.6 সামথিং হয়েছিল, আচ্ছা 64 মনে করি এটা, মিটার পার সেকেন্ডস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এখানে বেগটা হবে কত, 34.64, আর এখানে বেগটাকে আমরা ধরে নিব আমাদের ঘটনার জন্য, কি ধরে নিব, ইউ ধরে নিব, ঠিক আছে, ইউ ধরে নিব। তাই এটাকে আমরা ইউ ধরলাম, যেহেতু ভি দিয়ে করছি কিন্তু তারপরে ইউ ধরছি, এই ইউ কিন্তু এখানকার ইউ না, এটা আলাদা, ঠিক আছে, ইউ, ইউ ধরছি। অথবা তুমি ভি ভি রাখো, সমস্যা নেই, ভি রাখো, ইচ্ছা তোমার ইচ্ছা, ভি। আচ্ছা একটা গেল, তাহলে এই অবস্থা গেল, তাহলে আর একটা হচ্ছে এটা, এটা, ঠিক আছে, এটার জন্য কাজ করব। মনে করো তুমি একটা বস্তুকে নিচ থেকে ফেলে উপরের দিকে মারছো, কত কত মিটার উঠছে, মনে করো 20 মিটার উঠছে, নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করছো, তাহলে এখানে যাওয়ার পর কত হবে বেগ, অবশ্যই শূন্য হবে, এটা সর্বোচ্চ উচ্চতা, এখানে বেগ শূন্য হয়ে যাবে। তাহলে এখানে আদি বেগটা তোমাকে বাহির করতে হবে, যেহেতু নিচ থেকে উপরের দিকে মারছো, তাহলে এই ক্ষেত্রেও তোমাকে আদি বেগটা বাহির করতে হবে। তাহলে কিভাবে বাহির করবা, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, এটা হচ্ছে আলাদা ম্যাথের জন্য, ঠিক আছে, এটার জন্য এটা, বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2 জি এইচ প্রাইম দিলাম, যেখানে এইচ প্রাইম ইকুয়াল টু কত, 20 মিটার, ঠিক আছে? তো তাহলে আমাদেরকে ইউ স্কয়ার বাইর করতে হবে, যেহেতু ভি ইকুয়াল টু কত, জিরো, ভি ইকুয়াল টু জিরো, দেখো শেষ বেগ এটা কিন্তু, এই ফেনোমেনার জন্য এটা হচ্ছে শেষ বেগ, আর এটা হচ্ছে আমাদের আদি বেগ, ঠিক আছে? তো তাহলে ভি স্কয়ার, ভি এর মান যদি জিরো হয়, তাহলে ইউ ইকুয়াল টু 2 জি এইচ, √2 জি এইচ। তাহলে এটা বাহির করো, √2 জি এইচ মানে 2 × 10 × 20 ইকুয়াল টু কত, 400, 20 20 400, তাহলে 20 মিটার পার সেকেন্ড, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বেগ, এটা, তাহলে এটা আমরা ভালোভাবে আঁকি। যখন গ্রাউন্ডে আঘাত করছে, আঘাত করার ঠিক আগে যে বেগ ছিল, সেই বেগটা কত, ভি ইকুয়াল টু 34.6, 34.64 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর ঠিক যখন আঘাত করার পরে একটা সময় কন্ট্যাক্টে ছিল, এখানে বলছে কন্ট্যাক্টে ছিল কতক্ষণ, 10 মিলি সেকেন্ডস, কন্ট্যাক্টে ছিল, কন্ট্যাক্টে থাকার পর আবার উপরের দিকে উঠে গেছে, যখন উপরের দিকে উঠার সময় বেগ কত, ইউ ইকুয়াল টু আমরা বাইর করছি কত, 20 মিটার পার সেকেন্ড, দেখো। তাহলে আমাদের কন্ট্যাক্টের সময় কত, ইকুয়াল টু 10 মিলি সেকেন্ড। তাহলে আমরা আদি বেগও পাইলাম, শেষ বেগও পাইলাম, এবং আমাদের কন্ট্যাক্টে ছিল যে ওই সময়টাও পাইলাম। তো এখান থেকে আমরা কি আমাদের মেন সূত্র অ্যাপ্লাই করতে পারি না, মেন সূত্র অ্যাপ্লাই করে মানটা বের করতে পারি। তাহলে কি ঘটনা ঘটছে, আদি বেগে এইদিকে বলটা রিবাউন্ড করে উপরের দিকে উঠছে, কত বেগে আঘাত করছে গ্রাউন্ডকে, ভি বেগে, আর কত বেগে উঠছে, ইউ বেগে উঠছে, ইউ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু
ভি ইকুয়াল টু হোয়াট? ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের 34.64 মিটার পার সেকেন্ড। এরকম কোনো ধারণা তোমরা রাখিও না যে ইউ মানে আদি বেগ, ভি মানে শেষ বেগ। না, তোমরা ইচ্ছা মতো তোমার সেটাকে নাম দিতে পারো। দ্যাটস ইউর চয়েস, ঠিক আছে? তো এটা দিয়ে কোনো ধরনের ইয়া করিও না। তোমরা শুধুমাত্র মনে রাখবে কোনটা আদি বেগ কোনটা শেষ বেগ। আমাদের ক্ষেত্রে আদি বেগ কোনটা? এই ভিটা। ভিটা হচ্ছে আমাদের আদি বেগ। আদি বেগ সংঘর্ষের আগের বেগ এবং সংঘর্ষের পরের বেগ, গ্রাউন্ডের সাথে সংঘর্ষের আগের বেগ ভি এবং সংঘর্ষের পরের বেগ ইউ। তো ওই হিসেবে আমরা আমাদের ঘটনা সাজাবো, ঠিক আছে? ওই হিসেবে আমরা আমাদের ঘটনা সাজাবো। ওকে, আশা করি বুঝছো। মোট তোমরা বেগটা মনে রাখো, আগের বেগ কত? ভি, অর্থাৎ 34.64, এবং পরের বেগ কত? 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো হয়ে গেছে, এবং কন্ট্যাক্টে ছিল 10 মিলি সেকেন্ড। তাহলে আমাদেরকে এখন কি বাইর করতে বলছে? আমাদেরকে বাইর করতে বলছে ফাইন্ড দ্য ইম্পালস অ্যাপ্লাইড বাই দ্য গ্রাউন্ড অন দ্য বল। ইম্পালস, ঘাত বাইর করতে বলছে। তো ঘাতের সূত্র কি কি জানি আমরা? এখানে আমাদের কাছে কি কি দেওয়া আছে? যেহেতু বেগ দেওয়া আছে, তাহলে ঘাতের সাথেও বেগের যে আমাদের বেগের যে ইয়াটা আছে ওটা আমাদেরকে নিয়ে আসতে হবে। জে ইকুয়াল টু হোয়াট? জে ইকুয়াল টু ডেল পি, এটা ঠিক আছে না? তাহলে ডেল পি ইকুয়াল টু কত? এম ইন্টু, আমরা জানি শেষ বেগ মাইনাস আদি বেগ। শেষ বেগ কত আমাদের? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড মাইনাস আদি বেগ কত? 34। আদি বেগ কত? 34। কিন্তু দেখো আদি বেগ উপরের দিকে, এখানেও তোমার সাইন কনভেনশন চলে আসবে। কোনটারে কোন সাইন দিবা? সাধারণত আমরা উপরের দিকে হইলে প্লাস পজিটিভ ওয়াই অ্যাক্সিস না, এদিকে হইলে পজিটিভ এক্স অ্যাক্সিস, উপরের দিকে হইলে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, আর নিচের দিকে হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে না? তো তাহলে যেহেতু ইউটা উপরের দিকে গেছে এই জন্য এটা পজিটিভ হবে, আর যেহেতু ভিটা নিচের দিকে গেছে এই জন্য এটা নেগেটিভ হবে। তাহলে ভি এর মান নেগেটিভ। দেখো ভিটা কিন্তু নিচের দিকে, দিকটা গণনায় নিতে হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। তাহলে ইন্টু মাইনাস মাইনাস 34.64, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করি। তাহলে এম কত আমাদের? 500 গ্রাম, মানে হচ্ছে 0.5 কেজি ইন্টু 20 প্লাস 34.64, 20 প্লাস 34.64 আমাদের কত আসছে? 54.64, ঠিক আছে? তো এটাকে অর্ধেক করো, অর্ধেক করলে আমরা পাই 27.32। ঘাতের একক কি? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, ঠিক আছে? মিটার সেকেন্ড ইনভার্স 1, অথবা নিউটন সেকেন্ড দিতে পারো, অথবা নিউটন সেকেন্ড, দুইটার ভিতরে একটা যে কোনো। এফটি থেকে নিউটন সেকেন্ড, আর ওটা থেকে এটা আসলো, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের ঘাত, বের করে ফেলছি। দ্যাট ইজ আওয়ার আনসার। ওকে, আশা করি তোমাদের ইম্পালস এবং মোমেন্টামের সব ধরনের কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এটা অ্যাডমিশন টাইপের কোশ্চেন ছিল, এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তো আশা করি এই সম্পর্কে তোমাদের এইচএসসি এবং অ্যাডমিশন কোনোটাতে কোনো ধরনের সমস্যা হবে না। অ্যাডমিশন যদি, এটার যদি অ্যাডমিশন প্রবলেমগুলো যদি সলভ হয়ে যায়, তাহলে এইচএসসি আর কি জিনিস, কোথাকার কি, কিছুই না ওটা, ঠিক আছে? ওকে, আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।